হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। গীতাস ক্যানভাসের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। এখন সকাল 9টা বাজে আর আমি ঘুম থেকে উঠেছি সকাল 7টায়। তারপর সমস্ত কাজ সেরে স্নান করে আমি ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম, প্রতিদিন যেমন আর কি যাই। তো ঠাকুর ঘরে গিয়ে আসমান টাচমান করে এসেছি, প্রণাম করে এসেছি, কিন্তু শিবকে জল দিতে পারিনি। আর আজ তো 9ই মার্চ, শনিবার, শিবরাত্রি। কালকেও কিন্তু শিবরাত্রি ছিল। অনেকে কিন্তু কালকেও জল দিয়েছে, মানে অনেকে উপোস করেছে কালকে, অনেকে আজকেও কিন্তু উপোস করবে। তো এবার আমাদের আর উপোস করা হবে না আর কি। তোমরা তো জানো যে আমার কাকা শ্বশুর মারা গেছিল, 1 বছর পূর্ণ হয়নি। সেই জন্য কিন্তু আমি এবার আর শিবরাত্রিটা পালন করতে পারবো না। শুধুমাত্র শিবকে বাড়িতে প্রতিদিন যেমন জল দিই সেরকম একটু জল দেবো আর কি। আজকে সকালের খাবার সেভাবে কিছু করবো না। এত গাড়ির আওয়াজ, কথা বলা যায় না। একবারে দুপুরবেলা আমি নিরামিষ রান্না করবো আর কি, যা বাজার আনবে। তো মনে হয় পনির এনে দেবে, পনির রান্না করব। আর দিভাই আজকে ভাত টাত খাবে না মনে হয়, ও হয়তো লুচি করবে বা রুটি করবে, কিছু একটা করবে। আর কাল ভোর থেকে পূজার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ। এর আগে যেমন পেটে ব্যথা হয়েছিল, আবারও সে পেটে ব্যথা কাল ভোর থেকে, মানে 3টে থেকে শুরু হয়েছিল। তখন আমরা বুঝতে পারছিলাম না যে কী করবো, এত শরীর খারাপ, এত শরীর খারাপ। হ্যাঁ, এত পেটে ব্যথা যন্ত্রণায় ছটফট করছিল যে আমরা বুঝতে পারছিলাম না কি করব। তো এর আগে যে ডাক্তার দেখানো হয়েছিল, যে ওষুধগুলো ছিল সেগুলো বের করে একটা খাওয়ানো হলো আর কি। তো ওষুধ খাওয়ানোর সাথে সাথে বমি হয়ে গেছে, ওর প্রচণ্ড বমি। তো বমি হওয়ার পর ওর শরীরটা তারপর ঠিক আছে, পেটে ব্যথাটা কমেছে। তো বমি টমি করে ব্রাশ করে তারপর ও ঘুমিয়ে পড়েছিল ওই 5টা নাগাদ। তারপর এখনই উঠলো। আর এখন তো 9:30 মনে হয় বেজে গেছে, 9টা কি 9:30 বাজে। এখনো তো আমি শিবকে জল দিইনি আর কি, জল দেবো একটু পরে গিয়ে, যেহেতু ভোগ লাগিয়েছে। আর ব্লগটা আমি ঠিকঠাক করতে পারছি না, মানে ভিডিওটা ঠিকঠাক করতে পারছি না, কি করব বুঝে উঠতে পারছি না, কী বা বলবো কী বা করবো। আর যেহেতু নতুন চ্যানেল তোমরা তো বোঝোই, আর ভিডিও করার অভ্যেসটাও নেই। তো মাঝখানে অনেক কটা নিমন্ত্রণ ছিল, সব মানে কি বলবো, ঠাকুর বাড়িতে আর কি, বিয়ে বাড়িতে নয়, বিয়ে বাড়িতেও ছিল। সেখানে সিদ্ধার্থর বাবা জেঠু ওরা গেছিলো, আমাদেরকে নিমন্ত্রণ করেনি আর কি, আমরা বেশি। তো এসব কারণে আমার ব্লগ সেভাবে করা হয়নি। আর রাস্তাঘাটে বুঝতেই পারছো, ফোনে ক্যামেরা করতে একটু লজ্জা তো লাগেই, যেহেতু নতুন। আর এখানকার আমরা যেহেতু মানুষজন, বাড়ির সামনের লোকজন যারা থাকে তারা একটু মানে হাঁ করে তাকিয়ে থাকে ফোনটা অন করলে, তো তখন একটু লজ্জা লাগে আর কি। আর পূজা এখন ভালো আছে, এখন ঘুম থেকে উঠলো, ব্রাশ করলো আবার। তো এখন মানে স্নান করবে, স্নান করে শিবকে জল দিয়ে ও ভাত খাবে। ও যেহেতু প্রচণ্ড গ্যাস হয়েছিল, আর দিভাই ওর জন্য সেদ্ধ ভাত রান্না বসিয়ে দিয়েছে। আর দিভাই আটা মাখছিল দেখলাম, আর তরকারি করছে। এখন আটা মেখে কি লুচি করবে না পরোটা করবে বা রুটি করবে সেটা আমি জানি না এখনো। তো চলো সেটাও দেখে আসি দিভাই কি করছে। দিভাই কি করছো? দেখি একটু মুখটা, কি করছো বলো? তরকারি করছি আর রুটি পরোটা করবো। ও এই দেখো দিভাই আলু আর পনিরের তরকারি করছে। আর এখানে কি? এখন তো পূজার জন্য ভাত বসাবো, এখন একটু গরম জলটা করছে মধ্যে দেখি। ও পূজার জন্য ওর মধ্যে ভাত বসাবে, পূজা উঠেছে পরে বসাবো, আর এটা করে নেবো তারপর। আর দিভাই মুখটা শুকিয়ে গেছে, যেহেতু দাদা বাড়িতে নেই, দাদা গেছে তারাপীঠ, তার মধ্যে পূজার হয়েছে শরীর খারাপ, ওই জন্য মনটা দিভাই প্রচন্ড খারাপ। আমাদেরও খারাপ, এর আগেও এই ঘটনা একবার ঘটেছিল, সে মারাত্মক ঘটনা। সে আর কি বলবো বলো, পরে শেয়ার করবো। তোমরা যদি জানতে চাও কমেন্ট করো, সেটা পরে শেয়ার করবো, ঠিক আছে? তখন আমি আর দিভাই দুজনে প্রবলেমের মধ্যে পড়েছিলাম, মানে কেউ বাড়িতে ছিল না। আর সে কি শরীর খারাপ পূজার, সেটা 3 বছর আগে, যেমন মানে 3 বছর না, মানে 2020 সালে যখন করোনা শুরু হয়েছিল তার আগের মুহূর্তে। সে অনেক ঘটনা আর কি। আর দেখো দিভাই এখন খুব সুন্দর করে এরকম পনিরের তরকারিটা রান্না করছে। আলু ভাজা করতে হবে, সবার শরীর খারাপ যাবে, এরকম তরকারিটাই করি। আলু ভাজা ভাত হয়ে গেল। আর আমি তো ব্লগ ঠিকঠাক ভাবে করতে পারছি না, আর যেটুকু করছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। প্রত্যেকদিন তোমাদের সাথে একটা করে রান্না আমি ব্লগেই শেয়ার করবো।
আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে কিভাবে রান্নাটা শেয়ার করব। তো চলো শিবকে এবার একটু জল দিয়ে আসি, দেখি মা ভোগটা সরিয়েছে কিনা। আবার ঠান্ডা ঠান্ডা পড়েছে কিন্তু। হ্যাঁ, এই যে ভোগ দিয়েছিল এখন তুলে নিয়েছে। গোপুষণা গুড মর্নিং। এদিকে দেখে আসি মা কি করছে, চলো। যা গাড়ির আওয়াজ কিছু শোনা যায় না। এই যে মা এখন বাসন মাজছে, মানে ভোগ লাগিয়েছিল সে বাসনগুলো এখন মাজছে। এই দেখো কপালের খুশকি খুশকি জামা প্যান্ট ফেলে দিয়েছে মা, এই দেখো। তো চলো এখন আমি একটু শিবকে জল দিয়ে নিই। হ্যাঁ, মা কি বলছে, আসলে গোপালকে প্রত্যেক দিন বাসি জামা কাপড় ছাড়িয়ে দেয়, প্রত্যেক দিন যে জামা কাপড় গুলো পরে গোপাল সেগুলো প্রত্যেক দিন বাঁধিয়ে দেয়, সেটাই বললো আর কি। এই যে, আর আমার পায়ে ব্যথা হচ্ছিল, পায়ে ব্যথাটা অনেকটা কমেছে। এই যে মা এখন বসে বললো পাঠে, মা প্রত্যেকদিন পাঠ করে, প্রত্যেকদিন। আমার বিয়ের পর থেকে একটা দিনও বাদ যায়নি পাঠ করতে, মানে সারাদিনে মা অনেক সময় পাঠ করে, অনেক রকমের বই পড়ে হয়ে গেছে বসে। তার যেহেতু পায়ের সমস্যা আছে, বসতে যেহেতু পারে না, ওই জন্য এরকম চেয়ারে বসে বসে করে। আর ওই জন্যে ঠাকুর একটু উপরে পাতা আছে, আর মা এখানে চেয়ারে বসে বসে সমস্ত কাজটাই করে। এখন গোপালকে, এখন শিবকে জল দেওয়া যাবে না, কেননা মা এখনো শিবকে মানে সেভাবে স্নান করায়নি, তো সকালে সেবাটা দিয়েছে আর কি। আর মা এখন দুধ গঙ্গা সমস্তটা দিয়ে আগে স্নান করাবে, তারপরে আমরা জল ঢালবো। মা বলে একটু পরে আসো, আমি একটু গীতাটা পড়ে নিই, তারপরে আবার চলে যাচ্ছি। ওই যে সিদ্ধার্থ বাসন ধুচ্ছে। আর এই দেখো ফুলটা রোদে দিয়ে রেখেছি জানলার কাছে আর কি, ফুল দিয়ে একটু আচার বানাবো। একটু আচার না বানালে ভালো লাগে না। তো দেশি ফুল পাচ্ছিলাম না, পেয়েছি, ওর একটা বন্ধু বাড়ি থেকে নিয়ে এসছে, তো অনেক ফুল নিয়ে এসছে। এই যে ওগুলো খুব একটা ভালো না, ওগুলো খুব একটা ভালো না, তো এটাই বেশি ভালো। সেই জন্য আমি এগুলোকে একটু রোদে দিয়ে রেখেছিলাম, তো সুন্দর শুকিয়ে গেছে। আজকে এটা দিয়ে একটু আচার বানিয়ে দেবো। এই দেখো দিভাই এখন পরোটা করতে শুরু করে দিয়েছে। দিভাইয়ের হাতের পরোটা স্পেশাল পরোটা, যেমন নরম হয় ঠিক তেমনই খেতেও কিন্তু সুস্বাদু। এই দেখো এখানেই বেলছে আর এখানে ভাজছে দিভাই। আর আমি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, এখন মা ডাকছে আর কি, তো ওই ঘরে যাব, দিভাইও যাবে। তো এখন 11:30 বেজে গেছে, শিবকে একটু জল দিয়ে আসবো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মা এখন স্নান করাচ্ছে শিবকে। দেখো গোপাল সোনুকে দেখে নাও একবার, আমাদের গোপাল সোনা নতুন ড্রেস পরেছে। গোপাল সোনা রোজ নতুন নতুন ড্রেস পরে, মা বলেই দিল। গোপাল সোনাকে না ছাড়ালে ভালো লাগে? ঠিকঠাক তো ঘি মধু সব মাখিয়েছি, মাখিয়ে এবার দুপুরে রান্না বান্না সব তাড়াতাড়ি করে নিলাম, যে ফুলের আচার বানাবো বলে। তারপর ফুলের আচার বানাতে গেলাম, দেখলাম সব ফুল পোকা, মানে সব ফুল নয়, বেশিরভাগ ফুলের মধ্যেই পোকা আছে, ওই জন্য আর করলাম না। আর রান্না বান্নাটাও শেয়ার করতে পারলাম না, তাড়াতাড়ি করছিলাম যে ফুলের আচারটা করব। তো মনটা খুব খারাপ হয়ে গেল, কিছু না করতে পারলে তো ভালো লাগে না। তো দুপুরবেলা তখন একটু ঘুগনি মটর ভিজিয়ে দিয়েছিলাম, তো সেই ঘুগনিটা করলাম এখন, একদম নিরামিষ ঘুগনি, খেতে খুব ভালো হয়েছে। সিদ্ধার্থ খেয়ে গেল এক বাটি।
আর এখন আমাদের সবার জন্য একটু করে বেড়ে নিলাম। চলো, তো চলো, এই যে ঘুগনি। আর দিভাই এখন ওই যে খোঁজা নিয়ে ব্যস্ত, মানে ভুজিয়া খুঁজছে, ভুজিয়া, যেটাকে সেও ভাজা বলে। ওই ভুজিয়া দিয়ে ঘুগনি খাওয়া খেতে ভালো লাগে, ওই জন্য ওটা খুঁজছে, খোঁজা নিয়ে ব্যস্ত। খুঁজে পাচ্ছে না, তাও খুঁজতে হবে। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, বুঝেছো? তো একদম নিরামিষ করেছি, মাকেও ডাকবো, মাও খাবে। পেলে সন্ধ্যাবেলা ঘুগনি করেছিলাম, ঘুগনি খেলাম। আর দিভাই পরোটা করেছিল, সেই পরোটা ছিল। তো ঘুগনি দিয়ে পরোটা দিয়ে বেশ ভালোভাবে খাওয়া হয়ে গেছে। আর আজকে 2 জায়গাতে কালী পুজোর নেমন্তন্ন ছিল, তো আমি তো আর যেতেই পারলাম না। আমার দিদির বান্ধবীর বাড়িতে কালী পুজো খুব বড় করে হয়, প্রচুর লোকের আয়োজন হয় আর কি, প্রচুর খাবার দাবার। তো আমার দিদির বান্ধবী আর কি, তো ওই দিদি খুব রাগ করেছে আমি যাইনি বলে। তাও আমি বাবুকে পাঠিয়েছিলাম, কি করব বলো, মানে শরীরটা আর ভালো লাগলো না, যেতে ইচ্ছে করলো না। তার মধ্যে ছেলে মানে পূজা আর ঝিলিকের তো খুব একটা শরীর ভালো না, এবার ওরা কিছু খাবে না, ওই জন্য আমিও আর গেলাম না, আমারও আর যেতে ইচ্ছে করলো না। এখন সিদ্ধার্থ খেয়েটে এলো। সিদ্ধার্থ বারবার বলছে যে মাসি আসলো, মাসি তোমার কথা বলছিল, কি করব বলো। আর এখন সিদ্ধার্থর বাবা আর এক জায়গাতে কালী পুজোর নিমন্ত্রণ, সেখানে যাচ্ছে। আর রাত্রিবেলায় আমি আর কিছু রান্না করব না, দিভাই রুটি করছে, আর আমি তো ঘুগনি করেছি, ও রুটি আর ঘুগনি দিয়ে খাওয়া হয়ে যাবে। তাহলে আজকের ব্লগটা না আর বাড়াচ্ছি না, এরকমভাবে ছোট ছোট করে ব্লগ তৈরি করতে থাকি, দেখি পারি কি না। আর আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ারও কমেন্ট করতে যেন ভুলো না। তাহলে আজ এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আজ তাহলে আসি।